অনন্য প্রতীক, আমাকে ডাকতো মা। ক্যামেরার সামনে হাত পা কাঁপতে থাকে। আমার বাবা ছিলেন আমার কাছে আমার দুনিয়া। গর্ব করি তো, আমার নিজেরই তো বোন, আমার নিজেরই ব্লাড। অনন্য প্রতীক, ছোট্ট বাচ্চা ছিল, আমাকে ডাকতো মা। এত বড় হয়ে গেছে যে মুভি ডিরেকশন দিতে পারছে, এটাই অনেক প্রাউড করার মতন ব্যাপার। তারপর সবচেয়ে বড় জিনিস হলো অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরীর ছেলে, ওর ফার্স্ট মুভি। আমি খুবই স্যাড যে প্রথমে রাস্তায় আজকে ভীষণ জ্যাম ছিল, আমি লাস্ট পার্টটা দেখেছি, বাট অসাধারণ। মানে মেকিং, একটা নতুন ছেলে, বাচ্চা ছেলে, ওর ফার্স্ট কাজ হিসাবে মেকিং এত ভালো, ডায়ালগ ডেলিভারি খুব ভালো ছিল, ডায়লগগুলি খুব ভালো ছিল, কাস্টিং সিলেকশন খুব ভালো ছিল। সো প্রাউড অফ প্রতীক, অনেক খুশি আমরা। এরকম সব বাচ্চাদের আসা উচিত আমি মনে করি। আমি পারি না যে, আমি যে কাজটা পারি সেই কাজটা করেছি ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে হাত পা কাঁপতে থাকে। আসলে আমি মনে করি আমি খুব ব্লেসড। যে সময় আমি এসেছি এই লাইনে, এই প্রফেশনে, তখন খুবই রেয়ার ছিল এবং খুবই ডিফিকাল্ট টাইম ছিল মেয়েদের জন্য এসব জায়গায় কাজ করা। বিকজ আমিও নিজেও ফেস করেছি, আমার ফ্যামিলি থেকে আমার বাবা ভীষণ কড়া ছিলেন, উনি অ্যালাউ করছিলেন না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সো একটা কন্ডিশন ছিল, যেহেতু আমরা 5টা বোন, আমাদের কোনো ভাই নেই, ওনার একটাই কন্ডিশন ছিল যে তুমি যদি এডুকেশন ঠিক রাখো আমি কোনো কিছু বলবো না। সো আমার কাজের পাশাপাশি আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি এবং তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আফজাল ভাই, তারেক ভাই, টুটুল আনাম, সাদুল আনাম টুটুল, সাবের ভাই, যে ডিরেক্টরদের সাথে আমি কাজ করেছি, ওনারা আমাকে সাংঘাতিকভাবে হেল্প করেছেন। যে তুমি যখন আমার পরীক্ষা ছিল, ওনারা কখনো আমাকে কাজ নিয়ে ডিস্টার্ব করেনি, শুধু বলতে যে তুমি মেকআপটা করে উপরে চলে যাও, তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করো। আমি কিন্তু সেইভাবে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। সো সেই জায়গা থেকে আমি যখন আমাদের কোনো যেহেতু ভাই নেই, আমার বাবা ছিলেন আমার কাছে আমার দুনিয়া। সো আমার বাবা যখন স্ট্রোক করে ফেললেন, তো আমি মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম। স্ট্রোক করে আমার বাবা প্যারালাইজ ছিলেন। তো তখন আমি আমার একসাথে 3টা পার্লার বন্ধ করে দিয়েছে, আমি সম্পূর্ণ কাজ থেকে আমি অফ করে ফেলেছিলাম নিজেকে। একদমই না, গর্ব করি তো, আমার নিজেরই তো বোন, আমার নিজেরই ব্লাড। মাশাল্লাহ, ও এত ভালো অবস্থায় আছে। আর আমি চেষ্টা করলেও, চাইলেও, স্বপ্ন দেখলে আমি পারবো না ওর মতো করতে। এক একজনের এক একটা কোয়ালিটি থাকে, আমার মনে হয় আমার সেই কোয়ালিটিটা নেই, আমার ইচ্ছাও নেই। কেউ কারোটা কমাতে পারে না, বাড়াতে পারে না। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনি যদি কাজ করার আগ্রহ থাকে, আপনি যদি কাজ করে যান, আপনাকে কিন্তু কেউ দমাতে পারবে না। সো এটা আমি বিলিভ করি যে যার যার কিসমত, যার যার কাজের ধরন, যার যার কোয়ালিটি, যার যার কাজের স্টাইলটা ডিফারেন্ট। আমি নিজ থেকে কমিয়ে দিয়েছিলাম সব কিছুই। এখন ব্যস্ত হলো, মেকআপ এখনও করছি, কন্টিনিউ করছি, বাট খুব লিমিটেড। ওইটা নিয়ে কাজ করছি, প্লাস আমার হাজব্যান্ডের সাথে আমার ব্যবসা আছে অনেক, সেগুলো লুক আফটার করতে হচ্ছে।